ছাত্র সাধারণ মনে করবেন না, এরা সাধারণ মানুষ না, এরা বড় দামি মানুষ। এদের পায়ের নিচে ফিরিস্তারা নূরের পর বিছিয়ে দেয়, এদের পায়ের নিচে ফিরিস্তারা নূরের পর বিছিয়ে দেয়। পানির মাছ তাদের জন্য দোয়া করে, গর্তের পিঁপড়া তাদের জন্য দোয়া করে। ও বাটি বন্দরের ভাইয়েরা, এরা যদি আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। এক ব্যক্তি লজিং মাস্টার, দুইজন ছাত্রের খাওয়া, গরিব এতিম অসহায় দুইটা ছাত্র, গরিব মানুষ খাওয়া। ছোট ছোট বাচ্চা দাও, 3 বেলা খাবার লয়ে যায় মাদ্রাসা নিয়া, খাবার খাওয়াই আবার বাড়ি লইয়া মাদ্রাসায়, ওখান থেকে বাসায় চলে আসে। একদিন খাবার একটু দেরি হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা না, ওই বলতেছে কিরে আজকে দি আমরা লজিং মাস্টার ওই যে পেটুক শাহ এটি খাওয়ান লইয়ে না। লোকটা একটু মোটা ছিল দেখতে, ঘটনাক্রমে এই কথাটা বেচারা শুনে বলাইছে, তোরা 3 বেলা খাওয়া পেটুক শাহ বলি যা খানা বন্ধ, আর খাওয়াইতাম না, তোরা বন্ধ, খানা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা ছোট মানুষ একটু বুঝে, ছোট ছোট বাচ্চা না, বুঝে না তো, একটা যে বড় মনে করছে পেটুক শাহ। এখন তো খানা বন্ধ, খানা দেয় না, দুপুরের সময় বাইরে খাউন দেয় না, কয় মনে পেটুক শাহ অসুস্থ হয়ে গেছে, খাউন দেয় না, রাত্রে দেরি হয়ে গেছে, খাবার দ্বারা আসে না, ঘুমাইছে, ঘুমের করে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। বাস্তবে না স্বপ্নে? সবাই বলতে হবে বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই ফুলসরাত পার হইয়া ওই পার গিয়া জান্নাতে যাইতেছে, আর এই পেটুক শাহ ফুলসরাতের গোড়ায় গিয়া দাঁড়াই রয়েছে উত্তরে। এমন বিপদ, ফ্যাট পোট লইয়া উত্তরে। এখন ওই যে 2জন ছাত্র মাদ্রাসা বাড়ি দেয় না, খানা খাওয়াইছে, এই 2টা ভাই বাস পাখির মতো আইসা দেখে, আরে আমরা যে খানা খাওয়াইছি পেটুক শাহ বই রুছে খাইতে ভালো করে না, দোনো ভাইয়ের 2 হাতে দইরা ফুলসরাত পার করে ব্যস্ত বসে দিছে। বাস্তবে না স্বপ্নে? ঘুম থেকে উঠা ডাক দেখো, বিটি আর দেরি না, রাত হইলে রাত হই, তাড়াতাড়ি খাবার দাও। কে? মাদ্রাসার 2টা এতিম ছাত্র না খাইয়ে রয়েছে। আমি স্বপ্নে দেখছি আমার 2 জনের হাতে দইরা ফুলসরাত পার করে দিছে। এ বাটি বন্ধুর ভাইরা, টাকা পয়সা যে মাদ্রাসায় দেন, আল্লাহর কসম করে বলি একটা টাকাও বিফলে যাবে না। কত ছাত্র এতিম, কত ছাত্র এতিম, কারো কাছে বলতে পারে না, জিনিসপত্রের দাম অনেক বেশি। এই ছাত্রদের 3 বেলার খাবার যোগান দেওয়া বড় কঠিন হয়ে গেছে এখন। আমার ভাইরা, নিজের সন্তানকে মানুষ করার জন্য কত টাকা পয়সা খরচ করে। এতিম সন্তান, গরিব সন্তান, এরা তো টাকা পয়সা খরচ করে পড়ার ক্ষমতা নাই। যারা যোগান দিবে, নবী বলেন হাসরের ময়দানে এই সন্তানগুলা সুপারিশ কইরা যোগানদাতাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। খাবারের ব্যবস্থা করবেন। একটা কথা মনে কইরা, আমার নবী এতিম ছিলেন, এতিমের যন্ত্রণা নবী, এতিমের যন্ত্রণা নবীজি টের পাইছেন, কত কষ্ট এতিমের। নবী বলে কেউ যদি এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, মনে করো আমি নবীর মাথায় হাত বুলাইয়া দিলাম। কেউ যদি এতিমের জন্য খাবার যোগান দাও, মনে করো আমি নবীর মুখে খাবার দিলাম। এতিমের গায়ে যদি কেউ কাপড় পরাইয়া দাও, মনে করো আমি নবীর গায়ে কাপড় পরাইয়া দিলাম। বাটি বন্দরের ভাইয়েরা, কত ছাত্র এখানে লেখাপড়া করে সারা দেশে খেদমত করতেছে, কিয়ামত পর্যন্ত এই সওয়াব আমলনামায় জমা হবে। জুড়ে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা না। বাংলাদেশে মাদ্রাসা 2 ধরনের মাদ্রাসা, একটা আলিয়া সরকারের টাকা দেয়, আর একটা হলো এই মাদ্রাসা